হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ ডি ফুল মক টেস্ট 5, জেনারেল অ্যাওয়ারনেসের 20টি, লজিক্যাল রিজনিংয়ের 10টি, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের 10টি, মোট 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর সম্পর্কে। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে এবং মক টেস্টের শেষে কে কত স্কোর করলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি মক টেস্টে চলে যাওয়া যাক। জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো। বিসিসিআই নমন অ্যাওয়ার্ডস 2025-তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্প্রতি সম্মানিত হলেন, অর্থাৎ সম্প্রতি কে সম্মানিত হলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সচিন তেন্ডুলকর। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি অংশ রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 25টি। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 3য় প্রজন্ম। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, মুর্শিদাবাদের বিখ্যাত হস্তশিল্প কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সোলার কাজ। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে, মহারানীর ঘোষণাপত্র এর তারিখ কী ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1 নভেম্বর 1858। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ দামোদর। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে, হিমালয়ের কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ মাউন্ট এভারেস্ট। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে, পেস্ট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ Ctrl+V। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে, পুতুলের নাচে মোট কত ধরনের পুতুল ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 3 ধরনের। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে, 2025 সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া ISSF ওয়ার্ল্ড কাপে ভারত মোট কটি মেডেল জয়লাভ করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 7টি। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলেছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1761 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিম্নের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয়ই? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ টাচ স্ক্রিন। এরপর নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে, সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কয়টি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 5টি। এরপর নেক্সট প্রশ্ন,
15 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটিতে শোষণের বিরুদ্ধে অধিকার সম্বন্ধে বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অনুচ্ছেদ 23 থেকে 24। এরপর নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, 2024 সালের লিওন মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বিশ্বনাথন আনন্দ। এরপর নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্নে কী বলেছে, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ খ্রিস্টপূর্ব 563 অব্দে। এরপর নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্নে কী বলেছে, ভাটিয়ালি গান মূলত কোন অঞ্চলের নদীপথকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গঙ্গার নিম্ন অববাহিকা। এরপর নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নের কোনটি গোদাবরীর উপনদী নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ টেল। এরপর নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্নে কী বলেছে দেখো, সারনাথের অশোক স্তম্ভে নিম্নের কোন পশুর প্রতীক নেই? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বাঘ। রিজনিংয়ের প্রথম প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি আলাদা? প্রথমে আমরা অপশানগুলো দেখে নিই। অপশানগুলো কী বলেছে, দৌড়ানো, হাঁটা, চিন্তা করা আর সাঁতার কাটা। দেখো এই 4টি অপশানের মধ্যে দৌড়ানো, হাঁটা আর সাঁতার কাটা এই 3টি হচ্ছে যে শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে, অর্থাৎ এই 3টিতেই আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়। অপরদিকে দেখো অপশান সি অর্থাৎ চিন্তা করা, এটাতে কিন্তু আমাদের শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না, তাহলে এটি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা আর এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিচের কোনটি আলাদা? একই রকমভাবে আমরা 4টে অপশান দেখে নিই। কী বলেছে, ফড়িং, মৌমাছি, আরশোলা আর টিকটিকি। এই 4টে অপশানের মধ্যে দেখো ফড়িং, মৌমাছি আর আরশোলা এই 3টি হচ্ছে যে পতঙ্গ বা কীট পতঙ্গের মধ্যে পড়ে। অপরদিকে দেখো অপশান ডি অর্থাৎ টিকটিকি, এটি হচ্ছে একটি সরীসৃপ বা সরীসৃপ প্রাণী, তাহলে এটি হয়ে যাবে এদের থেকে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, সিরিয়া দামাস্কাস স্পেন কি? অর্থাৎ সিরিয়ার সঙ্গে দামাস্কাসের যা সম্পর্ক স্পেনের সঙ্গে একই রকম সম্পর্ক কার হবে? দেখো সিরিয়ার রাজধানী হচ্ছে যে দামাস্কাস, সেই একই রকমভাবে স্পেনের রাজধানী কি? মাদ্রিদ। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান বি অর্থাৎ মাদ্রিদ। এরপর নেক্সট প্রশ্ন মিসিসিপি আমেরিকা, তাহলে কঙ্গো কি হবে? অর্থাৎ মিসিসিপির সঙ্গে আমেরিকার যা সম্পর্ক সেই একই রকমভাবে কঙ্গোর সঙ্গে কার সম্পর্ক হবে? দেখো মিসিসিপি এই নদীটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত বা আমেরিকা মহাদেশে অবস্থিত, সেই একই রকমভাবে কঙ্গো নদীটি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান ডি অর্থাৎ আফ্রিকা। এরপর নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কী করতে হবে, একটা কোশ্চেন ফিগার দেওয়া থাকবে এবং কোশ্চেন ফিগারে চিত্রগুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হবে এবং একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে। সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক উত্তরটা উত্তর চিত্র থেকে বেছে নিয়ে করতে হবে। তাহলে আমরা প্রথমেই প্রশ্নচিত্রের ক্রমটা দেখে নিই। দেখো একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, তার মধ্যে 4টে সিম্বল দেওয়া রয়েছে, বৃত্ত, ত্রিভুজ, গুণিত চিহ্ন আর আয়তকার একটা আয়তক্ষেত্র।
দেখো প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কী মিল রয়েছে। আমরা যদি যে কোনো একটা সিম্বল নিয়ে চলি, দেখো প্রথম চিত্রের এই বৃত্তটি দ্বিতীয় চিত্রে ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে কর্ণ বরাবর অবস্থানে পরিবর্তন করেছে। এর পরের চিত্রে দেখো এখান থেকে কোথায় এসেছে, এখানে, অর্থাৎ এর পরের চিত্র যেটা হবে সেটা এখান থেকে চলে যাবে এই রকম জায়গাতে বৃত্তটা হবে। আর ত্রিভুজটা দেখো এটাও এক ঘর সরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ত্রিভুজটা হবে এই রকম জায়গাতে। তাহলে আমরা এবার দেখে নেব এটা আমাদের উত্তর চিত্রে কোথায় রয়েছে। দেখো এটা আমাদের উত্তর চিত্রে কোথায় রয়েছে, অপশান ডি অর্থাৎ 4 নম্বরে রয়েছে। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তাহলে আমরা প্রথমে কোশ্চেন ফিগারটা দেখে নেব। কোশ্চেন ফিগারে দেখো একটা বর্গাকার চিত্র দেওয়া রয়েছে বা বর্গক্ষেত্র, এবং তার মধ্যে একটা সরলরেখা আছে এবং একটা তীর চিহ্ন আছে। দেখো প্রথম চিত্রটার সঙ্গে দ্বিতীয় চিত্রে কীরকম ক্রম অনুসরণ করেছে। দেখো এই সরলরেখাটা ঘড়ির কাঁটার দিকে ঠিক 45 ডিগ্রি অবস্থানে পরিবর্তন করেছে, এবং এই অ্যারোটা উপরের দিকে হওয়ার কথা ছিল, সেটা বিপরীত দিকে হয়েছে। ঠিক এর পরেরটাতে দেখো এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে ছিল, 45 ডিগ্রি অবস্থানে পরিবর্তন করেছে ঘড়ির কাঁটার দিকে। এর পরের যে চিত্রটা হবে সেটার ক্ষেত্রে কি হবে, এটা 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে সরবে। তাহলে এটা হয়ে যাবে এরকম, সরলরেখাটা এরকম জায়গায় চলে আসবে। তাহলে দেখো আমরা উত্তর চিত্রটা দেখে নিই। উত্তর চিত্রে কোথায় দেওয়া রয়েছে, দেখো উত্তর চিত্রেতে দুটো জায়গাতে দেওয়া রয়েছে, 1 নম্বর আর 2 নম্বরে। আবার আমরা কি অ্যারোটা খেয়াল করলে কি দেখব, অ্যারোটা কি হচ্ছে, বিপরীতে হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যারোটা এখানে কীরকম হবে, এই চিত্রটা এইরকম হয়ে এভাবে হবে, আর অ্যারোটা এই দিকে হওয়ার কথা ছিল কিন্তু বিপরীত দিকে হলে হবে এই দিকে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি বা 2 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্নে কী বলেছে, দেখো একটা বিবৃতি দেওয়া রয়েছে। প্রথমে আমরা বিবৃতিটা সুন্দর করে পড়ে নিই। কী বলেছে, কিছু ডাক্তার হন বোকা। 2 নম্বর বিবৃতিতে কী বলেছে, কিছু বোকা হন ধনী। তাহলে প্রথমে একটা ভেন চিত্র আমরা এঁকে নিই বিবৃতি অনুসারে। তাহলে ডাক্তার, তাহলে প্রথমে আমরা ডাক্তার, কিছু ডাক্তার কি বলেছে, ডাক্তার বলেছে বোকা, তাহলে কিছু ডাক্তার বোকা। আবার কি বলেছে, কিছু বোকা হন ধনী, তাহলে কিছু বোকা তাহলে কি হয়ে যাবে, ধনী হয়ে যাবে। এবার দেখো সিদ্ধান্তে কি বলেছে, কিছু ডাক্তার ধনী। ডাক্তারের সঙ্গে ধনীর কি কোনো সম্পর্ক দেয়া রয়েছে, বিবৃতি অনুসারে দেয়া নেই, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। আবার বলছে কিছু ধনী হন ডাক্তার, ধনীর সঙ্গেও ডাক্তারের কি কোনো সম্পর্ক এখানে দেওয়া আছে ভিন চিত্র অনুসারে, তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কোনোটি সঠিক নয়। এরপর নেক্সট প্রশ্ন 28 নম্বরে দেখো বিবৃতি কি দেওয়া রয়েছে, কি বলেছে, সকালবেলায় হাঁটাহাঁটি স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে প্রথমে বিবৃতিটা আমরা সুন্দর করে পড়ে নিলাম, এবার বিবৃতি অনুসারেই আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তে কি বলেছে, 1 নম্বর সিদ্ধান্তে সন্ধ্যাকালীন হাঁটা ক্ষতিকর। দেখো এখানে সকালবেলায় হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো মানে এই নয় যে সন্ধ্যাকালীন হাঁটা ক্ষতিকর, এই বিবৃতি অনুসারে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। এরপরে কি বলেছে, সব স্বাস্থ্যবান মানুষ সকালে হাঁটাহাঁটি করেন। দেখো এখানে বিবৃতিতে কি বলা রয়েছে যে স্বাস্থ্যবান সব মানুষই হাঁটাহাঁটি করে, বলছে সকালবেলায় হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তা বলে সব স্বাস্থ্যবান মানুষই সকালে হাঁটাহাঁটি করবে সেরকম কোনো ব্যাপারই নয়, তাহলে এটা হয়ে যাবে এখানে মিথ্যা। তাহলে দেখো তাহলে দুটো বিবৃতি থেকে আমরা কি দেখলাম, দুটো সিদ্ধান্তই সঠিক নয় বা উভয়ই সত্য নয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উভয়ই সত্য নয়। এরপর নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নটা দেখো একটা ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়েছে। কি বলেছে, কোয়েল একটি ছেলের পরিচয় দিতে গিয়ে বলল, এ হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে, ছেলেটি কোয়েলের কে হয়। ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমি কি বলেছি আগের ভিডিওতে, যে সবসময় বক্তার জায়গায় নিজেকে বসাতে হবে। তাহলে এখানে দেখো এ হলো বলতে ছেলেটি হলো আমার কাকা অর্থাৎ কোয়েলের কাকার বাবা, তাহলে কোয়েলের দাদু তার মেয়ে, তার মেয়ে তাহলে কি হবে
কোয়েলের পিসি, তাহলে দেখো কোয়েলের পিসি, তার কাকার বাবার মেয়ে হচ্ছে কোয়েলের পিসি, তার ছেলে বলছে, তাহলে পিসির ছেলে, তাহলে কোয়েলের পিসির ছেলে কোয়েলের কে হবে? ছেলেটির সঙ্গে কোয়েলের সম্পর্ক চেয়েছে, তাহলে পিসির ছেলে কোয়েলের কে হবে? সে হয়ে যাবে কোয়েলের ভাই বা পিসতুত ভাই। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভাই। এরপর নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যদি ওয়াই সি এর কন্যা এবং সি এফ এর স্ত্রী হয় তাহলে এফ ওয়াই এর কে হয়? তাহলে আমরা এই প্রশ্ন অনুসারে একটা রেখাচিত্র অঙ্কন করে নিই। ওয়াই সি এর কন্যা, তাহলে দেখো সি তার কন্যাকে ওয়াই, ওয়াই হচ্ছে সি এর কি বলেছে কন্যা। আবার কি বলেছে সি এফ এর স্ত্রী, তাহলে এফ তার স্ত্রীকে হচ্ছে যে সি, তাহলে এফ আর সি হচ্ছে স্বামী স্ত্রী। আবার বলেছে কি এফ ওয়াই এর কে হয়, তাহলে দেখো এই এফ এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক চেয়েছে, তাহলে এফ ওয়াই এর কে হবে? এফ ওয়াই এর কে হবে? পিতা বা বাবা। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের প্রথম অঙ্ক 31 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার অর্থের 20% হারিয়ে ফেলে, অবশিষ্ট অর্থের 25% ব্যয় করার পরে তার কাছে 480 টাকা পড়ে থাকে, তার কাছে প্রকৃতপক্ষে কত অর্থ ছিল? দেখো সে 20% হারিয়ে ফেলেছে, তাহলে 20% মানেই আমরা কত জানি? 20% মানেই 1/5, তাহলে এটা হারিয়ে ফেলেছে, তাহলে আছে কত? 4/5। আচ্ছা, আরেকটা কি বলেছে 25% অবশিষ্ট অর্থের 25% ব্যয় করে, তাহলে 25% মানে কত? 25% মানে হচ্ছে যে 1/4, এটা তো আমরা জানি। তাহলে আমরা যদি ধরে নিই তার কাছে অর্থ ছিল x, তাহলে কি হবে? x গুণিত 4/5, এবার অবশিষ্ট অর্থ এটা, এটার 25% ব্যয় করেছে, তাহলে আছে কত? আছে তার কাছে 3/4, এটা সমানই 480। 4 4 কেটে গেল, তাহলে অতএব x সমান কত? 480 গুণিত 5/3, 3 দিয়ে কাটলে কত হবে? 3 ষোলোয় 48, তাহলে এখানে হবে 0। তাহলে 160 গুণিত কত হয়ে যাচ্ছে? 5, 5 ষোলং কত? 80, অর্থাৎ 800 টাকা। তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক, 32 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলছে একটি ক্লাসে 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত বলেছে? 150 সেমি। তাদের মধ্যে 146 সেমি গড় উচ্চতা বিশিষ্ট 5 জন শিক্ষার্থী ক্লাস থেকে চলে যায় এবং 156 সেমি গড় উচ্চতা বিশিষ্ট 5 জন শিক্ষার্থী আবার ক্লাসে যোগ দেয়। এবার কি বলেছে? ওই ক্লাসের শিক্ষার্থীদের নতুন গড় উচ্চতা সেমিতে কত হবে? তাহলে দেখো 146 আর 156, এই দুটো পার্থক্য আমাদেরকে প্রথমে করে নিতে হবে। তাহলে এই দুটো পার্থক্য কত? 10। তাহলে এই 10 সেমি কতজন এসেছে নতুন? 5 জন চলে গেছিল, 5 জন এসছে। তাহলে 5 জন 10 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 50। তাহলে দেখো শিক্ষার্থী কতজন ছিল? 50 জন। তাহলে প্রত্যেকের কত করে বাড়ছে? 50/50, 1 করে বেড়েছে। তাহলে আগে ছিল কত? গড় উচ্চতা 150, তাহলে এখন গড় উচ্চতা কত হবে? 150 যুক্ত 1 সমান কত হয়ে যাবে? 151। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক, 33 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, কোনো শ্রেণীর একটি ছাত্রের নম্বর ভুল করে 63-র পরিবর্তে 83 ধরায় ওই শ্রেণীর সমস্ত ছাত্রের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে কতটা বেড়েছে দেখো, 63 থেকে 83 ধরা হয়েছে, তাহলে বেড়েছে কত? 83 মাইনাস 63 সমান কত? 20। ধরলাম ওই শ্রেণীর ছাত্র সংখ্যা ছিল n, তাহলে শর্ত অনুসারে কত হবে? n গুণিত 1/2 সমানই 20, তাহলে অতএব n সমান কত? 20 গুণিত 2/1 সমান কত? 40। তাহলে এই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল? 40 জন। তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।
এরপর নেক্সট অঙ্ক 34 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 9.6 অনুপাত 16.8, আর একটা কি দেওয়া রয়েছে 18 অনুপাত এক্স হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, 9.6 তাহলে কীরকম দেওয়া রয়েছে বাই 16.8 সমান 18/x। এবার দেখো এক্সের মানটা আমাদেরকে বার করতে বলেছে, তাহলে এক্স সমান কত হবে 18 ইন্টু 16.8/9.6। দশমিক দেখো এখানে উঠে যাবে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা উঠে যাবে, তাহলে আমরা কাটাকাটি করে নেবো। এবার কাটাকাটি করলে আমাদের কি হবে দেখো, প্রথমে যদি আমরা 3 দিয়ে কাটি 3 6 18, এটা কত হবে 3 32 96। এরপর দেখো যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে 2 3 6, এটা কত হবে 2 16 32। এরপর আমরা এটাকে 8 দিয়ে কাটবো, 8 দুগুণে 16, এটাকে 8 দিয়ে কাটলে কত হবে 8 দুগুণে 16, 8 একে 8, তাহলে কত হচ্ছে 3 গুণিত 21 অর্থাৎ 63/2। তাহলে 63কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 31.1। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি। এরপর নেক্সট অঙ্ক 35 নম্বর অঙ্কটা দেখো, সরল সুদের একটা অঙ্ক দেওয়া রয়েছে। কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে কোনো টাকা 3 গুণ হবে। তাহলে দেখো এখানে আমরা যদি আসলটাকে পিটাকে পি ধরে নিই, তাহলে সুদ এসআই কত হচ্ছে 3 গুণ হচ্ছে, তাহলে কত হবে এসআই হবে 2p। আর এখানে আরটা কত দেওয়া রয়েছে 10%, আর সময়টা টিকে আমরা টি ধরে নিলাম। তাহলে আমরা কি জানি এসআই, তাহলে এখানে শর্তানুসারে কী হবে এসআই অর্থাৎ 2p সমান আসল পি ইন্টু সময় টি ইন্টু সুদের হার অর্থাৎ 10/100। তাহলে বাকি হবে 2p ইন্টু 100/p ইন্টু 10 সমান টি। দেখো এবার পিপি কেটে গেল, 10-এর একটা শূন্য আর 100 একটা শূন্য কেটে গেল, তাহলে অতএব টি সমান কত 10 দুগুণে 20 অর্থাৎ 20 বছর। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 36 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি খুঁটির 10% জলের নিচে এবং অবশিষ্ট 18 মিটার জলের উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত মিটারে কত হবে বলেছে। 10% নিচে আছে, তাহলে অবশিষ্ট কত, তাহলে 90%, এটা নিশ্চয়ই উপরে আছে, 90% উপরে আছে, আর সেটাই বলেছে 18 মিটার। তাহলে 90% সমান কত 18, তাহলে 1% সমান কত হবে 18/90। আর সম্পূর্ণ খুঁটিটা যদি আমরা 100% ধরে নিই তাহলে 100% কত হবে ইন্টু 100, 0 0 কাটলাম 0 0 কাটলাম, এখানে 9 দুগুণে 18, তাহলে 2 ইন্টু 10 সমান 20 মিটার। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 37 নম্বর অঙ্কতে কী বলেছে দেখো, 3টি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:7:9, তাদের লসাগু দেওয়া রয়েছে কত 1260, তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে সংখ্যাগুলো আমরা প্রথমে ধরে নিই, সংখ্যাগুলো একটা ধরে নিই 5x 7x আর 9x। তাহলে প্রথমে এদের লসাগু করে নেবো, 5x 7x 9x এর লসাগু কত হবে, এদের লসাগু বার করে নিতে হবে। এদের লসাগু কত হয়ে যাবে, এদের লসাগু হবে 315x, আর সেটা সমানই কত বলেছে শর্ত অনুসারে 315x সমানই 1260। তাহলে অতএব x সমান কত 1260/315, 315 দিয়ে ডাইরেক্ট কাটলে কত হয়ে যাবে 315 4 1260। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, এবার বৃহত্তম সংখ্যা বার করতে বলেছি, বৃহত্তম সংখ্যাটা কত 9x ছিল, 9 ইন্টু 4 সমান 4 9 কত হয়ে যাবে 36। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 38 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, সরল সুদে কোনো আসলের 5 বছরের সুদ আসল বলছে 5200 টাকা এবং 7 বছরে তা হয় 5680 টাকা, সুদের হার কত হবে। তাহলে দেখো 5 বছর আর 7 বছর, তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে এখানে
দু বছরে সুদ কত দাঁড়াচ্ছে? 2 বছরের সুদ সমান 5,680 মাইনাস 5,200। এটা করলে কত হচ্ছে? এটা করলে দাঁড়াচ্ছে 480 টাকা। এটা 2 বছরের সুদ। তাহলে অতএব 5 বছরের সুদ কত হচ্ছে? 480 বাই 2 গুণিত 5। তাহলে কাটাকাটি করলে কত হবে? এটা হবে 240। তাহলে 240 গুণিত 5 সমান কত হবে? 240 এর সঙ্গে 5 গুণ করলে হবে 1200 টাকা। এটা 5 বছরের সুদ হচ্ছে। তাহলে এবার দেখো 5 বছরের সুদে আসলে কত বলছে? 5,200 টাকা। তাহলে 5 বছরে আসল কত? তাহলে এখানে আসল কত হবে? 5,200 মাইনাস 1200 সমান কত টাকা? সমান 4,000 টাকা। এবার দেখো আমরা কি জানি? সুদ। তাহলে এখানে কি হবে? সুদ অর্থাৎ 1200 সমান আসল মানে 4,000 গুণিত তারপরে কি? সময় অর্থাৎ 5, সুদের হারটাকে আমরা আর ই ধরলাম, তাহলে বাই 100। তাহলে দেখো এখানে দুটো শূন্য কেটে গেল। এবার দেখো আর সমান আমরা কি লিখতে পারি? 1200 বাই 40 গুণিত 5। শূন্য কাটলাম, 4 3 12 অর্থাৎ 30। 5 দিয়ে কাটলে 5 6 30। তাহলে আর সমান কত দাঁড়াচ্ছে? 6%। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 39 নম্বর অঙ্কে কী বলেছে দেখো? ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21 ও 30 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে প্রথমে 12, 18, 21 আর 30 এর লসাগু করে ফেলতে হবে। 12, 18, 21 আর 30 এদের লসাগু কত হবে? লসাগু করলে হবে এদের লসাগু, এই চারটের লসাগু কত হয়ে দাঁড়াবে? এই চারটে লসাগু হবে কত দাঁড়াবে এদের? 1260। তাহলে দেখো চারটে লসাগু 1260 হচ্ছে। তাহলে বলছে দ্বিগুণ করলে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা বার করতে গেলে কি করতে হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? এদের লসাগু অর্থাৎ 1260কে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1260কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 630। তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 630। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি অর্থাৎ 630। এরপর নেক্সট অঙ্ক দেখো, আজকের মক টেস্টের শেষ অঙ্ক অর্থাৎ 40 নম্বর অঙ্কে কী বলেছে দেখো? একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 504 এবং বালক বালিকার অনুপাত 13:11। যদি আরও 12 জন বালিকা নতুন ভর্তি হয় তবে বালক বালিকার নতুন অনুপাত কত হবে? তাহলে প্রথমে আমরা 504-এর মধ্যে বালক কত আছে বালিকা কত আছে বার করে নিই। 504-এর মধ্যে দেখো প্রথমে বালক কত আছে? তাহলে বালক সমান কত হবে? 504 গুণিত বালকের আনুপাতিক ভাগাহার মানে 13/24। কাটাকাটি করলে কত হবে? 24 দিয়ে 504-কে কাটলে হবে 21। তাহলে 21 আর 13 এই দুটো গুণ করলে কত দাঁড়াচ্ছে? 273। এরপর দেখো বালিকা কত আছে? তাহলে বালিকা, তাহলে 504 গুণিত বালিকার আনুপাতিক ভাগাহার মানে 11/24। 24 দিয়ে কাটলে 21। তাহলে 21 গুণিত 11 এটা করলে কত হয়ে যাবে? 231। এবার বলছে 12 জন নতুন বালিকা ভর্তি হয়েছে। তাহলে 12 এর সঙ্গে যোগ করব। তাহলে এর সঙ্গে 12 যোগ করলে কত পাবো? 243। তাহলে এখন বালক আর বালিকার অনুপাত চেয়েছে। তাহলে এখন বালক কত? বালক তো কোনো পরিবর্তন হয়নি, 273 অনুপাত বালিকা কত হয়েছে? 243। দুটোকে 3 দিয়ে কাটলে কত হবে? 3 9 27, 3 1 3। এটা কত হবে? 3 8 24, 3 1 3। তাহলে 91 অনুপাত 81। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি। 40-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।